আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব হজের বিধান নিয়ে। হজ ইসলামের পঞ্চবেদার একটি অন্যতম বেনা। হজ সমর্থবান ব্যক্তির উপর ফরজ। এবার সর্বসম্মত ওলামা ইকরাম, সকল ওলামা ইকরাম ঐক্যমত হজের ফরজ হওয়ার ব্যাপারে। এভাবে কোরআনুল কারীমের অসংখ্য দালাইল রয়েছে। সূরাতুল আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফের হজ করতে সক্ষম, সে ব্যক্তির জন্য বাইতুল্লাহ শরীফের হজ করা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে ফরজ। তিরমিজি শরীফের ৮১২ নম্বর হাদিস, আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا وذلك أن الله يقول في كتابه ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। অত্র হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পাথের মালিক, যে ব্যক্তির হজ করার আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার সামর্থ্য রয়েছে, এরপরে সে হজ করলো না, সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, এতে আমার কোনো ভাবনা নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবে বলেছেন যে মানুষের মধ্যে যারা সেখানে যাবার সামর্থ্য আছে, আল্লাহর ঘরে আল্লাহ তাআলার উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তাদের জন্য আবশ্যক। তো অত্র হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তির হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করো না, সে ব্যক্তি কাফের হয়ে মারা যাক, ইহুদি নাসারা যাই হয়ে মারা যাক, তাতে আমার কোনো প্রয়োজন নেই। নাউযুবিল্লাহ, কত বড় একটি ধমক। এবং মুসলিম শরীফের ৩১৪৮ নম্বর হাদিস যদি আমরা তাকাই, একটি সহিহ হাদিস, সেখানে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। হে মানুষ সকল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হজকে ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। তো এখানে হজের নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন হজকে ফরজ করেছে। তো এছাড়াও আরও অসংখ্য কোরআনের আয়াত এবং হাদিস রয়েছে ব্যাপারে। তো সর্বসম্মতিক্রমে এর সকল আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে সকল ওলামায়ে ঐক্যমত, সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ করা ফরজ। যিনি বাইতুল্লাহ শরীফে যাবার সামর্থ্য রাখে এবং সেখানে গিয়ে যতদিন সেখানে অবস্থান করবে, ততদিন যার থাকার খাওয়ার অর্থ থাকবে এবং ততদিন পর্যন্ত তার পরিবারের চলার পাথেও পরিবার চলার খরচ সে দিয়ে যেতে পারবে, এই পরিমাণ সামর্থ্য যার থাকবে এবং রাস্তাঘাট নিরাপদ থাকবে, এই ব্যক্তির জন্য হজ করা ফরজ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।